पूर्वी खबर। आज संविधान के रचयिता बाबा साहब डॉक्टर भीमराव अंबेडकर की जयंती के अवसर पर आसनसोल कालीपहाड़ी इलाके में स्थित बाबा साहब की प्रतिमा पर आसनसोल नगर निगम की तरफ श्रद्धांजलि अर्पित की गई। इस मौके पर आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी, मेयर अभिजीत घेटक, वसीमुल हक, MMIC गुरुदास चटर्जी के अलावा नगर निगम के तमाम अधिकारी उपस्थित थे। इस मौके पर सभी वरिष्ठ व्यक्तियों के साथ बाबा साहब अम्बेडकर की प्रतिमा पर माल्यार्पण किया गया। आइए जानते हैं आगे की जानकारी। যখন উনি গায়কওয়াড় ফ্যামিলির পক্ষ থেকে টাকা নিয়ে যখন পড়তে গেলেন আমেরিকাতে, পরবর্তীকালে লন্ডনে, সেই সমস্ত জায়গায় গিয়ে দেখলেন যে আমেরিকা, লন্ডনে কোনো রকমভাবে ছুটছাট নেই, সব মানুষ প্রেমের কথা বলছে। এবং তার কিছুদিন পূর্বেই বিবেকানন্দ সেই প্রেমের ভাষা ওখানে বর্ণনা করে এসেছিলেন আমেরিকাতে, এবং বলে এসেছিলেন মানুষকে ভালোবাসলেই, তবে মানুষের হৃদয় জয় করলে তবে ভগবানকে পাওয়া যায়। তো সেই কথা বাবা সাহেব বারবার কিন্তু স্মরণ করে এসেছিলেন, এবং বাবা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মানুষকে ভালোবাসার কথা তিনি বলে গিয়েছিলেন। এবং যখন তিনি লন্ডন থেকে পাশ করে এলেন, ব্যারিস্টারি সহ ইকোনমিক্স, ফিলোসফি, বিভিন্ন জায়গায় MA, MSc সমস্ত জায়গায় তিনি পড়ে বিরাট ডিগ্রিধারী নিয়ে একটা সময় কলম্বো ইউনিভার্সিটি তাকে বেস্ট অফ দ্য ইয়ার স্টুডেন্ট দিয়েছিলেন। আমরা এই সমস্ত জানার পরেও দেখেছি যে বাবা সাহেব ভারতবর্ষে আসার পরে, ভারতবর্ষের তখন পরাধীন ব্রিটিশ সরকারে বিভিন্ন রকমভাবে মানুষ বীতশ্রদ্ধ হয়ে উঠেছিল। বাবা সাহেব গান্ধীজির নেতৃত্বে বিভিন্ন রকমভাবে আন্দোলনেও তখন সামিল হয়েছিলেন, সত্যাগ্রহ আন্দোলন। সেই সত্যাগ্রহ আন্দোলনের পরে গান্ধীজির সঙ্গে তাকে তার মতবিরোধও হয়েছিল, দলিত সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য। আমরা পরবর্তীকালে বিভিন্ন ঘটনা জানি, বিভিন্ন আন্দোলন হয়েছে, বিভিন্ন রকমভাবে এগিয়ে গিয়েছেন। পরবর্তীকালে আমরা দেখেছি যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এবং স্বাধীন হওয়ার পরে সংবিধান রচনার যে কমিটি তৈরি হয়েছিল, তার কমিটির সভাপতি নির্বাচিত করে তাকে কমিটিটি সম্পূর্ণ করা হয়েছিল। এই সম্পূর্ণ করার পরে আজও সেই সংবিধান চলছে, হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অ্যামেন্ডমেন্ট হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু তার খসড়ার মধ্যেখানে দিয়েই কিন্তু ভারতবর্ষের সংবিধান এখনো পরিচালিত হচ্ছে। এবং গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে পৃথিবীর মধ্যেখানে ভারতবর্ষের সংবিধান কিন্তু আমাদের সব থেকে সক্রিয় এবং সব থেকে বলিষ্ঠ ভূমিকা বহন করে। এবং আমরা দেখেছি পরবর্তীকালে তিনি লাস্ট জীবনে যে বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যান, এবং সেই ধর্মে উনি দেখলেন কোনো রকমভাবে ছোট বড়র বিভাগ নেই। পরবর্তীকালে বুদ্ধ ধর্ম দীক্ষিত হয়ে মানুষের মনের মধ্যেখানে প্রেম বিতরণের চেষ্টা করলেন, মানুষকে বললেন মানুষকেই ভালোবাসতে হবে। আর আজকে আমাদের এই সুন্দর এই অনুষ্ঠানের মধ্যেখানে আমরা সঞ্জয় সহ সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এক সময়কার সকলে প্রিয় মানুষ, নেতা, আমাদের কলকাতা থেকে রিটায়ার্ড মাস্টারমশাই আজকে এসেছেন খাজা আহমেদ মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল গুরুদাস চ্যাটার্জি মহাশয়। উপস্থিত রয়েছেন বর্তমান জেলা ছাত্র পরিষদের অভিনব মুখার্জি মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের কাউন্সিলর জ্যোতি কর্মকার, এবং আপনারা সকলে, আপনাদের মধ্যে আমরা অনুরোধ করব আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে প্রেম নিবেদনের মধ্যেখানেই কিন্তু মানুষকে জয়লাভ করা যায়, মানুষের হৃদয় জয়লাভ করা যায়। আজকে যেটা বর্তমান সরকার করতে পেরেছে, বিভেদের মধ্যে না গিয়ে সম্প্রীতির মধ্যে থাকতে হবে, বিভেদের মধ্যে না গিয়ে ভালোবাসার মধ্যে থাকতে হবে, যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছে। কিছু কিছু কথা আছে সেগুলোকে উপেক্ষিত করতে হবে, কিছু কিছু ভাষা আছে সেগুলোকে ভুলে যেতে হবে। আমরা আজকে শপথ নিচ্ছি সবাই মিলে, যারা আমরা ভারতবর্ষের নাগরিক, যদি কেন্দ্র সরকার এই সংবিধানে হাত দেয়, আমরা তীব্র আন্দোলনে যাব। আমরা কোনো মতন এই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে ভারতের সংবিধান রচনা হয়েছিল, তৈরি হয়েছিল, সেই সংবিধানে হাত দিতে দেব না, তাকে কোনো একটা লেটারও বদলি করতে দেব না। এটা আমাদের আজকে আমরা শপথ নেব। আর আমরা আজকে এলাকায় এলাকায় আজ থেকে এই মানুষকে জাগ্রত করব যে
সবাই মিলে, এটা সবার দায়িত্ব। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।